সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আপনাদের সামনে রথযাত্রা উপলক্ষে দারুণ অফার নিয়ে। আর আজকে আমি শুধুমাত্র বলবো অস্ট্রেলিয়ান প্যাচ নিয়ে, কারণ আমাদের কাছে প্রচুর প্যাচের ভ্যারিয়েশনস আছে, আপনারা জানেন যারা আপনারা রেগুলার আমাদের ভিডিওটা দেখেন। আজকে শুধু আমি কথা বলবো অস্ট্রেলিয়ান প্যাচের ব্যাপারে, কারণ আমরা ঠিক করেছি যে ইচ অ্যান্ড এভরি ভিডিওতে আমরা এক একটা প্যাচের ভালোভাবে ডেসক্রাইব করব, আর যে ক্লায়েন্ট আসবে যে প্যাচগুলো নেবে সেটার কাটিং অ্যান্ড লুক পুরোটা দেখিয়ে দেবো। সো আজকে আমাদের কাছে দেখতেই পাচ্ছ শুধুমাত্র অস্ট্রেলিয়ান প্যাচের হিউজ কালেকশন গাইজ, হিউজ কালেকশন। তাহলে ভাবুন একটা প্যাচের যদি এত কালেকশন থাকে, তাহলে আরও যে আমরা প্যাচগুলো ইউজ করি সেগুলোর তাহলে কত থাকবে, রাইট? তো আজকে আমরা অস্ট্রেলিয়ান প্যাচের ব্যাপারে বলবো। দেখুন, এগুলো কিন্তু 100% ন্যাচারাল হেয়ার। আমি আগেন বলছি, এগুলো কিন্তু 100% ন্যাচারাল হেয়ার। আর এইগুলোর দেখুন, আমি স্ক্যাল্পটা একটু দেখিয়ে দেবো। দেখুন স্ক্যাল্পটা দেখুন, একদম কিন্তু রিয়েল স্ক্যাল্পের মতন দেখতে লাগছে দেখুন। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এই ফ্রন্ট লাইনটা। ওকে, দেখুন এই ফ্রন্ট লাইনটা আমি দেখাবো আপনাদের। দেখুন, এটা কিন্তু একদম স্কিনের সাথে পুরো অ্যাটাচড হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। তো এইটা হলো আমাদের ফার্স্ট কালেকশন। আর এখানে দেখুন হিউজ কালেকশন আছে। এটা হলো আর একটা, দেখুন এটার ফ্রন্ট লাইনটা দেখুন, দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এই যেখানে যে প্যাচগুলো আছে সব এক্সে বার্কার এক আছে, ঠিক আছে। আজকে আমি যেহেতু বলেছি শুধুমাত্র অস্ট্রেলিয়ান প্যাচের ব্যাপারে বলবো, তাই এখানে হচ্ছে শুধু এই নয়, আমাদের আরও কালেকশন আছে, সেগুলো এখানে দেখানো সম্ভব নয়। আমাদের একজন ক্লায়েন্ট বসে আছেন, উনি প্যাচ ইউজ করেছেন, আগে ইউজ করেছেন, বাট আজকে আমাদের এখানে এসে ওনার যে রিভিউ আছে, উনি কতটা স্যাটিসফাইড সেটা কিন্তু এই ভিডিওতে বলবো বন্ধুরা। সো লেটস গো। ইন জেনারেল আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন প্রত্যেক দিন, আমরা এখন প্রায়ই ভিডিও ছাড়তে থাকি, সেটা আমি বলে দিই। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, স্টাইলোজোন কলকাতা। তো আজকে আমরা দেখাবো একদম ডিফারেন্ট একটা প্যাচ, কারণ আগে আমরা মিরাজ দেখিয়েছি, কোরিয়ান দেখিয়েছি, মনোফিলামেন্ট দেখিয়েছি, বাট আজকে আমরা দেখাবো অস্ট্রেলিয়ান প্যাচ। তো ইনি যে আমাদের ক্লায়েন্টটা আছেন, উনি অস্ট্রেলিয়ান প্যাচটা করেছেন। অস্ট্রেলিয়ান প্যাচের আপনার লাইনিংটা পুরো ন্যাচারাল আসবে, মনে হবে যেন আপনার স্কাল্প থেকে হেয়ার গুলো বেরোচ্ছে। এটাতে কি হচ্ছে, আপনার ন্যাচারাল যেমন স্কিন থেকে যেমন বেরোলে যেমন লাগে, ঠিক তেমন অ্যাজ ইট ইজ তেমন। এটাই খাসিয়াত, এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান প্যাচের বিশেষত্ব। সো আজকে আমাদের যে ক্লায়েন্টটা আছেন, ওনাকে আজকে এই প্যাচটা আমরা ওয়্যার করিয়ে দেখাবো, আর আপনাদেরকেও দেখাবো যে অ্যাট লাস্ট লুকটা কেমন দেখতে লাগে। সো ফার্স্টে আমাদের যে ফার্স্ট করণীয় যেগুলো থাকে, এনার যে হেয়ার গ্রোটা হয়েছে, একটু ক্লোজে নিয়ে আসো। এই যে হেয়ার গ্রোটা হয়েছে, এটাকে আমরা ক্লিন করব। দেন হচ্ছে বাই পার্ট দেখ। তো প্রথমে আমরা হেডের মেজারমেন্টটা নিয়ে নেব, কারণ এভরি হিউম্যান পার্সন ডিফারেন্ট হেড শেপ। তো ফার্স্টে আমরা এই মেজারমেন্টটা করে নেব এই মেশিনটা দিয়ে। অ্যান্ড দেন অনেকে ভাবে যে হেয়ার প্যাচ লাগালে হয়তো হেয়ার গ্রো হয় না, একদমই ভুল। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি স্যার কতদিন ধরে হেয়ার প্যাচ ইউজ করছেন? লাস্ট 3 ইয়ার্স। দেখুন, ইনি 3 বছর ধরে হেয়ার প্যাচ ইউজ করছেন, বাট স্টিল ওনার হেয়ার গ্রোটা দেখুন একদম প্রপার আছে কিন্তু। সো এটা নিয়ে কিন্তু আপনারা কেউ ঘাবড়াবেন না। তো এবার আমরা এই যে হেয়ারটা আছে, এটাকে আমরা ট্রিম করব। তো আফটার ক্লিনিং আমরা স্প্রে করব, যাতে স্ক্যাল্পে কোনো ইচিং বা ইরিটেশন না হয়। সো এবার আমরা গ্লুটা লাগিয়ে নেব। আর আমরা এই যে গ্লুটা ইউজ করছি, এটা কিন্তু মেড ইন USA, অ্যান্ড দিজ আর 100% ন্যাচারাল। সো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবার আমরা প্যাচটাকে লাগিয়ে নেব। হয়ে গেছে। এখনো কিন্তু আমাদের কাটিং কমপ্লিট হয়নি, তাও দেখুন ফ্রন্ট লাইনটা একদমই বোঝা যাচ্ছে না, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমাদের যে ক্লায়েন্ট আছেন, উনি কিন্তু পেছনে পনি রাখবে। তো আমরা এখানে কাটিংটা সেভাবে কিন্তু করব না খুব একটা বেশি, যাতে পনিটা উনি রাখতে পারেন। দেখুন এই সাইড থেকে দেখুন,
here is the final look, guys. So here is this final look. আর দেখুন কি ড্যাম হ্যান্ডসাম লাগছে রাইট নাও। পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে জাস্ট 5 মিনিটস এর মধ্যে। সো স্যার আপনি কত বছর ধরে হেয়ার প্যাচ ইউজ করছেন? আমি লাস্ট 3 ইয়ার্স হেয়ার প্যাচ ইউজ। আচ্ছা, আমাদের এখান থেকে করছেন নাকি? আমি এর আগে অন্য জায়গায় করতাম, তো সেখান থেকে আমি অতটা স্যাটিসফাই ছিলাম না। তো আমার একটা ফ্রেন্ড ও এই স্টাইলোজন থেকে হেয়ার প্যাচ লাগিয়ে যায়। আচ্ছা, মানে আপনি আপনার ফ্রেন্ডের রেফারেন্স এখানে তো আমি যখন দেখলাম, ওকে জিজ্ঞেস করলাম, ও তখন দাদার অ্যাড্রেসটা দিলেন এবং আমি এখানে আসার আগে একটু কিন্তু বোধ করছিলাম যে আসার মানে আমি যেখানে যেরকম করতাম ওরকমই হবে। তো আসার পর সত্যি আমার ভাবনাটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি এখানে এসে ফুললি স্যাটিসফাই এবং আমি আমার যেই লুক আমি চাইতাম দাদা আমাকে সেম সেই লুকই আমাকে ফেরত দিয়েছে। হ্যাঁ, আপনার যে ফার্স্টে প্যাচটা ছিল ওটা ডিফারেন্ট লুক ছিল, এখন আপনি পেছনে পনি রাখার মতন লুকটা করেছেন। সো নাও এখন আপনি কতটা স্যাটিসফাইড? এই মুহূর্তে আমি নিজের ভাষা প্রকাশ করতে পারছি না, আমি 100% স্যাটিসফাই। এবং আগে আমি যেখানে প্যাচ ইউজ করতাম সেখানে ফ্রন্ট লাইন বোঝা যেত, কিন্তু এখন এর আগেও আমি অনেক অস্ট্রেলিয়ান প্যাচ ইউজ করেছি, কিন্তু এই অস্ট্রেলিয়ান প্যাচটা সত্যি আর অনেকের থেকে আলাদা। এটা অ্যাকচুয়ালি আপডেটেড প্যাচ, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে আপনার যে ফ্রন্ট লাইনিংটা যেরকম কি সবাই সামনেটা ঢেকে রাখে, এটা আপনি কিন্তু সামনেরটা ফ্রন্ট করতে পারবেন। কারণ ওটা যেটা আগে যেমন কি প্যাচে গ্লেস মারতো বা একটু নর্মাল মানে লো কোয়ালিটি যেগুলো আছে সেগুলোতে এই স্কিন লাইনটা গ্লস করতো, বাট এটা একদম পুরো ন্যাচারাল, পুরো ম্যাট ফিনিশ দিয়েছে। অ্যান্ড সামনে থেকে তো দেখতে ওয়াও লাগছে, আমার তো খুব ভালো লাগছে, হোপফুলি আপনারও খুব ভালো লাগছে। তো 5-এর মধ্যে আপনি রেটিং কত দেবেন? 5-এর মধ্যে 5, যদি আরো উপরে দেওয়ার থাকতো আরো উপরে দিতাম। ওকে, ইটস আমাদের খুব বড় অ্যাচিভমেন্ট, মানে কাস্টমার থেকে রেটিংটা আমরা এই জন্যই নিচ্ছি স্যার, কারণ আমরা ডে টু ডে এখন আমরা ভিডিও স্টার্ট করছি, ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্ট যারা আসছে তো তাদের থেকে আমরা রিভিউ নিচ্ছি যাতে আমাদের বিজনেসটা আরো বড় হয়, আমরা আরো যাতে লোকের পাশে দাঁড়াতে পারি, তাদের লুকটা চেঞ্জ করে দিতে পারি। সো আপনি নিশ্চয়ই পরের আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি এদেরকে রেফার করবেন। একদম। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি এখনই যাবেন না, আপনার জন্য একটা গিফট আছে, কারণ এখন রথ যাত্রা চলছে, তো রথ যাত্রা স্পেশাল। আর শুধু এই না, আমাদের কাছে যারাই নতুন ক্লায়েন্ট আসে তো তাদেরকে আমরা গিফটটা দিয়ে থাকি। সো আবার আসবেন।